উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। প্রথমে শিরোনামগুলি একবার শুনে নেওয়া যাক। যাদবপুর আজাদ কাশ্মীর পোস্টারে প্রথম গ্রেপ্তারি, সৌম্যদীপকে ধরল পুলিশ। 70% সংরক্ষণ, রাহুলের জাত সমীক্ষা কার্যকর করতে সুপ্রিম নিয়ম ভাঙল তেলেঙ্গানা। বিধানসভার অভ্যন্তরে নওশাদ সিদ্দিকী ও হুমায়ুন কবিরের একান্ত বৈঠক, উস্কে দিল দল ছাড়ার জল্পনা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 5 নম্বর গেট বন্ধ, বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ক্যাম্পাসে জারি বিজ্ঞপ্তি। শুভেন্দুর উগ্র হিন্দুত্ববাদ পছন্দ নয় দিলীপের, কি বললেন প্রাক্তন সভাপতি? রাজসাক্ষী হিসেবে গোপন জবানবন্দি দিলেন জামাই কল্যাণবয়। পার্থবাবুর বিপদ কি আরও বাড়ল? জানুন বিস্তারিত খবরে। তার আগে চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যাদবপুরে আজাদ কাশ্মীর পোস্টারে প্রথম গ্রেপ্তারি, সৌম্যদীপকে ধরল পুলিশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে আজাদ কাশ্মীরের পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। সেই ঘটনায় এবার গ্রেপ্তার করা হলো বিশ্ববিদ্যালয়েরই ছাত্র সৌম্যদীপ মাহাতোকে। শিক্ষাবন্ধু সমিতির কার্যালয়ে আগুন ধরানোর অভিযোগে আগেই গ্রেপ্তার করা হয়েছিল তাকে। মঙ্গলবার আজাদ কাশ্মীর পোস্টারের ঘটনায় শোন অ্যারেস্ট দেখানো হলো। উল্লেখ্য, বিচ্ছিন্নতাবাদের পোস্টার ইস্যুতে এটিই প্রথম গ্রেপ্তার। তবে এদিন তাকে এই মামলাতেও জামিন দেওয়া হয়েছে। 70% সংরক্ষণ, রাহুলের জাত সমীক্ষা কার্যকর করতে সুপ্রিম নিয়ম ভাঙল তেলেঙ্গানা। সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে মোট শূন্যপদের 70% সংরক্ষণের আওতায়। রাহুল গান্ধীর প্রস্তাবিত জাতিগত সমীক্ষার ভিত্তিতে সংরক্ষণ কার্যকর করতে গিয়ে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সংরক্ষণের ঊর্ধ্বসীমাও টপকে গেল কংগ্রেস শাসিত তেলেঙ্গানা। মঙ্গলবার নতুন করে অনগ্রসর জাতির জন্য সংরক্ষণ বাড়িয়ে 42% করার সিদ্ধান্ত নিয়েছে রেবন্ত রেড্ডির সরকার। কংগ্রেস নেতা রাহুল গান্ধী দীর্ঘদিন ধরে দেশজুড়ে জাতিগত জনগণনার দাবি জানিয়ে আসছেন। রাহুল সরব হওয়ার আগেই অবশ্য বিহারে জাতিগত জনগণনা করান নীতিশ কুমার। পরে কর্ণাটকেও জাত সমীক্ষা করানো হয়। দেশের তৃতীয় রাজ্য হিসাবে জাতিগত জনগণনা করেছিল তেলেঙ্গানা। তবে বিহার বা কর্ণাটক ওই রিপোর্টের ভিত্তিতে সংরক্ষণ বাড়াতে পারেনি। কিন্তু তেলেঙ্গানার রেবন্ত রেড্ডির সরকার দেশের প্রথম রাজ্য হিসাবে জাতিগত জনগণনার রিপোর্টের ভিত্তিতে সংরক্ষণ ব্যবস্থা চালু করল। মঙ্গলবার তেলেঙ্গানা সরকার বিধানসভায় যে বিল পাশ করিয়েছে, সেই বিল অনুযায়ী অনগ্রসর জাতির সংরক্ষণ বেড়ে হলো 42%, যা আগে ছিল 29%। তপশিলি জাতির জন্য সংরক্ষণ 15 থেকে বাড়িয়ে 18% করা হয়েছে। তপশিলি উপজাতির সংরক্ষণের পরিমাণ 6% থেকে বাড়িয়ে করা হয়েছে 10%। সব মিলিয়ে এই বিল কার্যকর হলে সরকারি চাকরিতে সংরক্ষণ 50% থেকে বেড়ে 70% হয়ে যাবে। অর্থাৎ অসংরক্ষিত চাকরির পরিমাণ দাঁড়াবে মাত্র 30%। বিধানসভার অভ্যন্তরে নওশাদ সিদ্দিকী ও হুমায়ুন কবিরের একান্ত বৈঠক, উস্কে দিল দল ছাড়ার জল্পনা। কথায় প্রচলিত আছে, চোরা না শোনে ধর্মের কাহিনী। মঙ্গলবার বিধানসভার অলিন্দে সেই প্রমাণ দিলেন মুর্শিদাবাদ জেলার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তার বিতর্কিত মন্তব্যের জন্য দলের শৃঙ্খলা রক্ষা কমিটি চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায়ের ডেকে 15 মিনিট ধরে দলীয় শৃঙ্খলার পাঠ দেন হুমায়ুন কবিরকে। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবির বলেন, দলের শৃঙ্খলা দলে সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ তিনি অক্ষরে অক্ষরে মেনে চলবেন। সকল তৃণমূল বিধায়করা স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবেন, গত কয়েকদিন ধরে যে বিতর্ক তৈরি হয়েছিল তার বুঝি এবার ইতি ঘটল। কিন্তু না, বিধানসভার অলিন্দে হুমায়ুনের সঙ্গে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর মুখোমুখি দেখা হতেই দুজনে বেশ কিছুক্ষণ একান্তে বৈঠক করে নিলেন। রাজনৈতিক মহল জানে, বরাবরই আইএসএফ নেতা ও বিধায়ক নওশাদ সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 5 নম্বর গেট বন্ধ, বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ক্যাম্পাসে জারি বিজ্ঞপ্তি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 2 সপ্তাহ পর ফিরেছেন উপাচার্য ভাস্কর গুপ্ত। যে হামলা এবং আক্রমণ নেমে এসেছিল এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, তাতে আক্রান্ত হয়ে অসুস্থ হন উপাচার্য।
আর তিনি আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফিরতেই যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে নিরাপত্তা চরমে নিয়ে গিয়েছে। তার সঙ্গে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। এখানে এখন থেকে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে বাইরের যানবাহন ক্যাম্পাসে ঢোকা। আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাময়িকভাবে বন্ধ করা হয়েছে 5 নম্বর গেট। যদিও বাড়তি নিরাপত্তারক্ষী নিয়োগ এবং সিসিটিভি ক্যামেরা বসানো নিয়ে এখনও কিছু খোলাসা করা হয়নি। শুভেন্দুর উগ্র হিন্দুত্ববাদ পছন্দ নয় দিলীপের, কি বললেন প্রাক্তন রাজ্য সভাপতি। বিধানসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে, আর তার আগেই বিজেপির অন্দরে রাজনৈতিক মতপার্থক্যের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে। দলীয় রাজনীতিতে শুভেন্দু অধিকারীর উগ্র হিন্দুত্ববাদ এর বিরুদ্ধে সরব হলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার বক্তব্য, রাজনীতি হোক রাজনীতির মতোই গণতন্ত্র ও সংবিধান মেনেই চলা উচিত। এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। সম্প্রতি একের পর এক বিতর্কিত মন্তব্য করে রাজনৈতিক মহলে আলোড়ন ফেলেছেন শুভেন্দু অধিকারী। বিধানসভা অধিবেশনের পরই তিনি মন্তব্য করেছেন, তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে ফেলে দেওয়া উচিত। এই উস্কানিমূলক বক্তব্যে বিধানসভার পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পাল্টা প্রতিক্রিয়া জানান। এই পরিস্থিতিতে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সোজাসাপটা মন্তব্য করে বলেন, ধর্মের ভিত্তিতে রাজনীতি কাম্য নয়, রাজনীতি গণতন্ত্র ও সংবিধান মেনে হওয়া উচিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দিলীপের এই মন্তব্যের মাধ্যমে শুভেন্দুর কৌশলকেই নিশানা করা হয়েছে। রাজসাক্ষী হিসেবে গোপন জবানবন্দি দিলেন জামাই কল্যাণময়। পার্থবাবুর বিপদ কি আরও বাড়ল? নিয়োগ দুর্নীতি মামলায় আরও জটিলতা বাড়ল। পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য রাজসাক্ষী হিসেবে গোপন জবানবন্দি দিলেন আদালতে। বিশেষজ্ঞদের মতে তার এই স্বীকারোক্তি পার্থর জন্য বিপজ্জনক হতে পারে। কিছুদিন আগেই কল্যাণময় ভট্টাচার্য নিয়োগ দুর্নীতি মামলায় রাজসাক্ষী হওয়ার জন্য আবেদন করেছিলেন, যা ইডির বিশেষ আদালত মঞ্জুর করে। এরপর বিচারক নির্দেশ দেন কল্যাণময়কে নগর ও দায়রা আদালতের 20 নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিতে হবে। নির্দেশ মোতাবেক মঙ্গলবার সেই জবানবন্দি দিলেন তিনি।